ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা বেশি থাকলেও সবজি মাছ মাংসের বাজারে স্বস্তি নেই। প্রতিটি পণ্যের দামেই 10 থেকে 20 টাকার পরিবর্তন রয়েছে। গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে ডিমের দাম। নিত্যপণ্যের এমন চড়া মূল্যের কারণে সবচেয়ে বেশি ক্ষুব্ধ সীমিত আয়ের মানুষ। বাজার ভেদে সামান্য তারতম্য থাকলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 80 কিংবা 100 টাকায়। লাউ 70 টাকা, চাল কুমড়ার দাম 60 টাকা ও পটলের কেজি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। কমেছে করল্লার দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে কাঁকরোল, ঝিঙা, ধুন্দলের দাম। বাজার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। আর পেঁপের দাম রয়েছে আগের মতোই, প্রতি কেজি মিলছে 40 টাকায়। কাঁচা বাজারে একমাত্র দাম কমেছে কাঁচা মরিচের, মানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। এদিকে কমেছে ডিমের দামও, গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম 190 টাকা, সোনালী মুরগি 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আপনার ডজন ছিল 160 টাকা, এই সপ্তাহে আপনার 45 থেকে 150 টাকা ডজন। এই সপ্তাহে একটু কমছে, ডজনে 10 টাকা 15 টাকা ডজনে কমছে। বাজার জাত খুব কম আসছিল, তো এখন তো বৃষ্টিটার পরিমাণ কিছুটা কমছে বা সবজিটা এখন আমদানি খুব ভালো হচ্ছে, দামটা অনেক কমের দিকে আছে। একটা সবজি নিলাম গত সপ্তাহে নিচে 80 টাকা, আজকে 100 টাকা। কম হলো কিভাবে? এটা কম তো এটা বলেই, তা আমরা তো কম পাচ্ছি না। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় অন্য দিনের থেকে বেশি। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানীর হাতিরপুল থেকে সহকর্মী সুমাইয়া সঞ্জনা নিম্মি। সুমাইয়া সঞ্জনা নিম্মি, আমাদেরকে জানাবেন যে গত সপ্তাহের তুলনায় আজকে বাজার দরে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর পার্থক্য কেমন দেখছেন? আজ নিত্য প্রয়োজনীয় বাজার দরে তেমন কোনো পার্থক্য নেই। মূল কথা হলো যে বাজারে কোনো স্থিতিশীলতা নেই। সেটা দেখেছে যে গত সপ্তাহে যেই পণ্যের দাম 10 টাকা বাড়তি ছিল, সেটি আজকে 10 টাকা কমেছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু পণ্যের দাম যেটা হচ্ছে 20 টাকা কম ছিল, সেটি আজকে 20 টাকা কিংবা তার বেশি ছাড়িয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে সর্বোপরি বাজারের মধ্যে কোনো স্থিতিশীলতা নেই। কিছু পণ্যের দাম কম, কিছু পণ্যের দাম বেড়ে গিয়েছে। তো এখানে সবচেয়ে বেশি যেটা আমরা প্রত্যেক বাজারেই দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সবজির দাম, সবজির সরবরাহ বাজারে ঠিক আছে কিনা। তো আজকে বাজারে সবজির সরবরাহ বেশ ভালোই রয়েছে। আমি এখানে বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আবহাওয়া মোটামুটি ভালো, কিন্তু সবজির দাম রয়েছে। তো তখন তাদেরকে পাল্টা প্রশ্নের জবাবে তখন তারা বলেন যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে যে বর্ষাকালের শুরুতে, এজন্য তারা চাইলেও দাম কমাতে পারছেন না। অন্যদিকে আমি কিছু ক্রেতাদের কথা বলেছি, তারা বলছে যে তাদের জন্য এখন সবজি খাওয়াটা এবং কি এত দাম দিয়ে সবজি কেনাটা রীতিমতো একটি হিমশিম অবস্থার তৈরি করছে, যে সেই কারণে হচ্ছে যে তারা তাদের বাজার মূল্যে কাটছাট করছেন। এছাড়া হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলো যেগুলি ওনারা কিনতেন, চাল, ডাল, আটা, এই সকল কিছুর দাম যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেটার জন্য তারা বলছেন যে কেন এভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটা গত সপ্তাহে কিংবা গত কয়েকদিন আগেও হচ্ছে যে আটার দাম ছিল 50 কিংবা 55 টাকা, সেটি এক সপ্তাহের ব্যবধানে 60-65, এমনকি প্যাকেটজাত আটা 70 টাকায়ও পৌঁছেছে। তো এমন হচ্ছে যে তাদের অভিযোগ নেই। অনেকে বলছে যে রিটায়ার্ড পার্সন বা নিম্ন আয়ের মানুষ বা যারা সীমিত আয়ের মানুষ, সীমিত টাকায় চলে পড়ছেন, যে তাদের জন্য এই বাজার পরিস্থিতি বা বাজার দর মোটেই স্বস্তিজনক নয়। আর যেইটা হচ্ছে যে আপনার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে যে দামের হেরফের। তো দামের হেরফের দেখা যাচ্ছে যে কিছু সবজির দাম কমেছে, কিন্তু পুরোপুরিভাবে কোনো সবজির দাম যে একেবারে স্থিতিশীল বা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে কিছু সবজির দাম কমলেও তো সর্বোপরি দেখা যাচ্ছে যে এই সবকিছুর দাম মিলিয়ে দেখা যাচ্ছে যে এটার মধ্যে কোনো স্থিতিশীল অবস্থা বিরাজমান নয়। তাই তাদের বাজার করতে যে বরাদ্দটা, সেটা হয়তো তাদেরকে বাড়াতে হচ্ছে, নয়তো পণ্যের কাটছাট করতে হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ হাতিরপুল বাজার থেকে। বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমাইয়া সঞ্জনা নিম্মি।